গুড মর্নিং সবাইকে। তোমরা এই পেজের বা ইউটিউব চ্যানেল থেকে যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো, তোমরা প্রত্যেকে এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু দিনের মধ্যে আমার অলরেডি 2টো ভিডিও তোমরা দেখেছো। তোমরা যারা আমাকে ইউটিউবে ফলো করতে বা জানো আমি ভিডিও করি, তাদের মনে এখন অনেক রকমের প্রশ্ন রয়েছে যে হঠাৎ আমি এতদিন পরে আবার কেন ভিডিও করতে এলাম বা এতদিন আমি আসিনি কেন। সেই সমস্ত প্রশ্নের আজকে উত্তর দেব। তার সঙ্গে অনেক কিছু বলারও আছে তোমাদেরকে। আমি জানি না এই একটা ভিডিওতে আমি কিভাবে সবটা বলবো, তবে চলো শুরু করি। সকাল সকাল দেখো চা করে নিলাম। আর আজকে আমি বলি তোমাদেরকে, মানে কোথা থেকে শুরু করব এক্স্যাক্টলি সেটাই আমি বুঝে উঠতে পারছি না। এটা আমার নতুন ঘর, ভাড়া বাড়ি। শ্বশুরবাড়ি ছেড়ে আবার মানে বহরমপুর ছেড়ে এটা কলকাতায় কুদঘাটে একটা ঘর, সেখানে কেন ভাড়া এলাম, আবার নতুন করে কেন সংসার পাতলাম, সব কিছুই বলবো তোমাদেরকে। আজ আমার বাড়িতে বাবা আসছে, তার জন্যই সকাল সকাল উঠে একটু তোড়জোড় শুরু হয়ে গেছে। তো সেই সব কিছু তোমরা দেখতে থাকো, তার সাথে সাথে তোমাদের প্রশ্নের বা তোমাদের এতদিনের একটা উৎকণ্ঠা যে কেন কি বৃত্তান্ত, সব কিছুর উত্তরগুলো আমি দিতে থাকি। চলো। দেখো, মানুষের জীবনে তো চড়াই উতরাই সবসময় লেগেই থাকবে, এর নামই তো জীবন বলো। কিন্তু আমরা তো মানুষ, সেই জন্য কি হয় বলো তো, আমাদের যখনই খারাপ সময় আসে আমরা যেটা করি, ভিডিও করছি বা কোনো কিছু করছি, শখে করছি, ভালোবেসে করছি, সেটাও আর করতে ইচ্ছে করে না। ভালোবাসার কোনো জিনিসই করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, কিছুই ইচ্ছে করে না। তো কয়েকটা মাস বা বেশ কিছু দিন আমাদের ভালো ছিল না, সময় ভালো ছিল না, বা এখনও যে আমরা খুব ভালো আছি সেটাও বলতে পারবো না। হয়তো সব মানুষই কোনো না কোনো প্রবলেম নিয়েই রয়েছে, বা তাদেরকে সবাইকেই সেই প্রবলেমগুলোকে নিয়ে থাকতে হয় এবং সেটাকেই ওভারকাম করতে হয়। এর নামই জীবন, কিচ্ছু করার নেই। তো মাঝে মধ্যে যখন খুব সময়টা খারাপ যায় তখন আর ভিডিও করার ইচ্ছে থাকে না। যতই হোক, ভিডিওটা তো আমি আর রোজগারের জন্য করে উঠতে পারছি না এখন, কারণ ভিডিও করে আমার রোজগার হয় না। আমি ভিডিওটুকু করি সবার ভালোবাসা পাই বা নিজে ভালোবেসে করি, তার জন্য, যে কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো আমাদের যেটা মেন প্রবলেম হচ্ছে বা সমস্যায় ছিলাম, যে কারণে ভিডিও করতে পারিনি, সেটা হচ্ছে আমাদের দুজনের কাজ। আমার আর আমার হাজব্যান্ডের কাজ নিয়ে একটু সমস্যায় ছিলাম, আমরা সব রকম দিক থেকে একটু ঘেটেছিলাম, তো যে কারণে করা হয়নি। তারপরে আমরা যেহেতু তোমরা সবাই জানো যে আমরা দুজনেই অভিনয় করি, আমরা অভিনয় করতে ভালোবাসি এবং এটাকেই পেশা হিসেবে আমরা বেছে নিয়েছি। তো যে কারণেই কি হয়, মানুষ যখন মানুষের ভালোবাসার জিনিসগুলো করতে পারে না তখন তার আর কিছুই ভালো লাগে না। যখন তাকে দায়ে পড়ে কাজ করতে হয়, সেই কাজগুলো কাজই হয়, ভালোবাসা আর হয়ে ওঠে না। তো যে কারণে আমরা করতে পারিনি, ভিডিও কন্টিনিউ করা হয়ে ওঠেনি। তো এখন আমরা আবার কলকাতায় ব্যাক করেছি দুজনেই, কাজের স্বার্থে অভিনয় করব বলে। এখন আমাদের স্ট্রাগল পিরিয়ড চলবে। আর আমরা যে প্রফেশনে নিজেরা স্বইচ্ছায় এসেছি, এই প্রফেশন এমনই একটা প্রফেশন যেখানে আজকে কাজ থাকবে, কালকে কাজ থাকবে না, এবং এই স্ট্রাগলটা থাকবে সারা জীবনের জন্য। তো সারা জীবন এই স্ট্রাগল থাকবে, চড়াই উতরাই লেগেই থাকবে। কিন্তু তবুও আমরা আবারও চেষ্টা করছি যাতে আমরা আমাদের ভালোবাসার কাজটা করতে পারি দুজনে একসঙ্গে, যে কারণে আমাদের এখানে আসা। আর আমার বাবা এই বাড়িতে এলো ফার্স্ট টাইম, আমরাও বেশি দিন আসিনি, জাস্ট 1 মাস হলো। তো যেহেতু সব কিছু দেখানো হয়নি, আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদের কাছে যেটুকু বলা সম্ভব বলছি। তো এই জানলাটা দিয়ে আমাদের একদিনকে, মানে যেদিনকে আমরা এই ঘরে ঢুকি তার পরের দিনকেই সাপ ঢুকেছিল, যে কারণে আমি বাবাকে বললাম তুমি এসো একদিনকে, এসে আমাদের এখানে ঘরে জানলায় নেটটা লাগিয়ে দাও। সাপ জিনিসটাকে সবাই ভয় পায়, কিন্তু আমার যেন আর একটু বেশিই ভয় লাগে, মানে আমার ভয়ের থেকে বিশেষ করে ফোবিয়া রয়েছে। তো যাই হোক, তোমাদেরকে সবটাই সংক্ষেপে বললাম যে আমরা অভিনয় করার জন্য পুনরায় আবার এসেছি, চেষ্টা চালিয়ে যাব আবারও আগের মতো। আর কিভাবে চেষ্টা চালাই বা কি কাজ করি সবটাই তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। আর বাবা এসেছিল বিভিন্ন ব্যস্ততার মধ্যে, যে কারণে আটকাতেও পারিনি। এসে কোনো রকমে কাজটা সেরেই একগাল খেয়েই আবার রওনা দিয়ে দিয়েছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।